পাল্লেগেলের উইকেটটা ভালোই পড়ছে টাইগাররা। মুমিনুলের দখলেই থাকলো দ্বিতীয় দিনটা। নাজমুল শান্তর পর সেঞ্চুরি পেয়েছেন টাইগার কাপ্তান। ওদের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ 4 উইকেটে 474 রান তুলে দিন শেষ করেছে। আলোক স্বল্পতায় প্রায় 2 ঘন্টা আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে। নাহিয়ান বিন জোসেফের রিপোর্ট। ক্যান্ডির সবুজ ক্যানভাসে টাইগারদের উইলোর আঁচড়, লঙ্কান সিংহ শাসন। দ্বিতীয় দিনেও সিংহাসনে মুমিনুলদের দখল। উইকেট শূন্য প্রথম সেশনেই শান্ত মুমিনুল 150 আর 100 রানের অর্জন গড়ে বড় সংগ্রহের হুঙ্কার দিয়েছে। গুরু রাসেল ডমিঙ্গোর মুখে হাসি ফুটেছে। শান্ত মুমিনুলের জোট ভেঙেছে 242 রান যোগ করে। 2 উইকেট হারিয়ে 100 ওভারের বেশি ব্যাটিং। ওরা দুজনই 90 ওভার খেলে দিয়েছে। দুজনের অবদানই 100-র উপরে। টপ অর্ডারের এমন ছবি দেখা গেল 18 বছর বাদে। সব শেষটা ছিল 2003 সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে। 8 বছরের টেস্ট ক্যারিয়ারে এদিন মুমিনুলের প্রথম অ্যাওয়ে সেঞ্চুরি, চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে। ওর 11টা শতকের মধ্যে এটাই সবচেয়ে ধীর গতির। 304 বলে 127 রান করেছেন টাইগার কাপ্তান। তবে শান্তর ডাবলের আক্ষেপটা ডাবল হয়ে গেছে এমন আউটে। 28 রানে জীবন পাওয়া ইনিংসটা শেষ পর্যন্ত থেমেছে 163 রানে। 378 বল ফেস করে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডে শান্তর নাম এখন 4 নম্বরে। পরের মিশনটা ছিল ক্যান্ডির পাল্লেকেলেতে ভারতের করা সর্বোচ্চ 487 রানের সংগ্রহ টপকে যাওয়ার। মুশফিক লিটনের অবিচ্ছিন্ন 50 পার্টনারশিপে টাইগাররা সেই পথেই হাঁটছিল। আলোক স্বল্পতা দিনের শেষ 25 ওভার কেড়ে না নিলে সেই রেকর্ডটাও লিখা হয়ে যেত। স্কোরবোর্ডটা অবশ্য ঠিকই জল করে আলো ছড়াচ্ছে। 4 উইকেটে টাইগারদের সংগ্রহ 474 রান। ড্রাইভিং সিটে থেকেই মুমিনুল হকের দল দ্বিতীয় দিন শেষ করেছে। নাহিয়ান বিন জসিম, 71। বাংলাদেশের ইনিংসটা যদি হয় এক কাব্যগাথা, তবে মুমিনুল আর শান্তর ইনিংস তার সবচেয়ে সুন্দরতম কবিতা। ওদের ব্যাটিং যেন রং তুলির আঁচড়, যার ছোঁয়াতে বাংলার ক্রিকেট হয়েছে বিভোর। ক্যারিয়ারের সর্বোচ্চ 163 রান করেছেন নাজমুল শান্ত, আর বিদেশের মাটিতে সেঞ্চুরির আক্ষেপটা মিটে গেছে মুমিনুল হকের। Bring about his downfall, but that length with 50 for Shanto. Little bit of drift and nicely punched through extra cover. That will be his 100. Almost flawless. Hardly put a foot wrong. Pick outside edge. Third sliver there and 150 runs for Shanto. 50 সেঞ্চুরি রূপ নিয়েছে 150-তে। নাজমুল শান্ত ততক্ষণে পৌঁছে গেছে সাফল্যের চূড়ান্তে। বয়সটা সবে 22, 7 নম্বর টেস্ট খেলছে। তার আগেই কত সমালোচনা, শুনেছে নিন্দা। শান্ত স্বভাবের শান্ত ছেলেটা অশান্ত হয়নি কখনো। ধৈর্যের পরীক্ষায় লেটার মার্ক তুলে আগের দিনের পাওয়া সেঞ্চুরিটা নিয়ে গেছেন 150-তে। ক্যারিয়ার সেরা ইনিংসটা থামে 163-তে। এই বয়সেই তিনি অগ্রজদের পাশে। মুশফিক, আশরাফুল কিংবা মুমিনুল নাম এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বাধিক রানের ইনিংস খেলে। আর পাল্লেকেলের হিসেবে তিনি তো বাংলার সেরা। এ উইকেটে তার থেকে বেশি রান আছে কেবল পাকিস্তানি ইউনিস খানের। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ থেকে আগমন, মাঝে আলো ছড়িয়েছেন ঘরোয়া ক্রিকেটে। বিসিবিও তার উপর বাজি ধরেছে। ফল আসতে শুরু করেছে 7ম টেস্টেই। নাজমুল শান্ত গগনবিদারী আওয়াজ তুলেছেন। তার মাস্টার ক্লাসে 3 নম্বর পজিশনে ভেসেছে আশার সাম্পান। Again through mid wicket, passing mid on. শান্ত যদি হয় আশা জাগানিয়া, তবে ভরসার জায়গা জুড়ে মুমিনুল হক। 50টাকে অবলীলায় বদলে নিলেন সেঞ্চুরিতে। আক্ষেপ ইনিংসটা এগুলো না 150-তে, আটকে গেছে 127-এ। তবে এ অর্জন তার প্রায় 8 বছরের অপেক্ষার। দিনের হিসেবে প্রায় 3000। ঘরে মাঠে 10 সেঞ্চুরির পর এলো সোনালি সেদিন। মুহূর্তটা স্বপ্নীল। বিদেশের মাটিতে এটাই যে মুমিনুলের প্রথম সেঞ্চুরি। এও ম্যাচে টেস্ট সেঞ্চুরি পেতে এতটা অপেক্ষা করতে হয়নি আর কারো। ভিন দেশে ম্যাজিক ফিগারে যাবার আগে ঘরের মাঠে সর্বোচ্চ 10 সেঞ্চুরি করেছেন কেবল বাংলার ক্যাপ্টেন। মুমিনুলের অভিষেকের পর থেকে এশিয়ার মাটিতে এক বিরাট কোহলি তার থেকে বেশি সেঞ্চুরি করতে পেরেছেন। আর একটু সময় পেলে হয়তো ছোট্ট মুমিনুলই হবে বাংলা ছাড়িয়ে এশিয়ার ডন। আপাতত বাংলার ক্রিকেটে ওরাই বড় বিজ্ঞাপন। অনেক সমালোচনা টেস্ট ক্রিকেটে অবশেষে এতটুকু স্বস্তি এলো ওদের ব্যাটে। এহতেশাম সবুজ, 71।
প্রথম ইনিংসে 400 রান করে ক্যান্ডি টেস্টের ড্রাইভিং সিট এখন টাইগাররাই। এর আগেও মুমিনুলরা এমন কীর্তি গড়েছে যেখানে জয় বা জয়ের পাল্লাটাই ভারী বাংলাদেশের। পরিসংখ্যান তাই এবারও আশাবাদী করছে পাল্লে গেলে টেস্টের ভাগ্যে তবে কি থাকছে, পরিসংখ্যান বিশ্লেষণ করে জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। টাইগারদের অভিষেক টেস্ট ভারতের বিপক্ষে আমিনুল ইসলামের সেঞ্চুরিতে স্কোরবোর্ডের সংগ্রহ ঠিক 400 রানের, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা হয়েছে লেজে গোবরে, শেষটাও তাই হয়েছে 9 উইকেটের শোচনীয় পরাজয় দিয়ে। অভিষেক টেস্টের স্মৃতি হতাশার হলেও প্রথম ইনিংসে 400 রান তুলে সুখের স্মৃতিও আছে। 2 দশকের টেস্ট ইতিহাসে প্রথমে ব্যাট করে 12 বার 400-র বেশি রান তুলেছে বাংলাদেশ, যেখানে সফলতার পাল্লাই ভারী হয়ে আছে। জয় 5 ম্যাচে আর ড্র 2টাতে, হারতে হয়েছে 5 ম্যাচে। তবে প্রথম ইনিংসে 400-র বেশি রান করে বিদেশের মাটিতে ব্যর্থতা শূন্যের কোটাতে। 2 বারের 1 বার জয় এসেছে আর অন্যটা ড্র হয়েছে। আসার কথা দুটোই লঙ্কা দ্বীপে লঙ্কানদের বিপক্ষে। এবার ক্যান্ডি টেস্টে জয়ের বন্দরে কি পৌঁছানো যাবে? ক্যান্ডির পরিসংখ্যানও আশা জাগাচ্ছে। এখানে প্রথম ইনিংসে 300 রান হয়েছে 2 বার, 1 ম্যাচে জয় আর অন্য ম্যাচে হয়েছে ড্র। ক্যান্ডির পাল্লে খেলেতে এখন পর্যন্ত 7টা টেস্ট হয়েছে। আগে ব্যাট করা দলের সাফল্যের পাল্লাই ভারী। পরিসংখ্যান থাকে রেকর্ডের পাতায়, 22 গজে সেটা শুধু আত্মবিশ্বাসের রসদ যোগায়। মুমিনুলরা এবার তা কতটা কাজে লাগাতে পারে সেটাই দেখার। নাহিয়ান বিন জসিম, 71। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স চোখ ফিরিয়ে নেবার মতো। তার উপর চলমান লঙ্কা সফরে নেই সাকিব আল হাসান। ছন্নসারা সে দলটাই এখন সুখী এক পরিবার, যেন লক্ষ্যপথে একই সুতোয় বাঁধা। সেই সবকিছুর পেছনে নাকি একজন কাজ করছেন জাদুর মতন। প্রায় 2 বছর পর জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফেরা খালেদ মাহমুদ সুজন। রিয়াসাদ আজিমের রিপোর্ট। ড্রোনের বিশাল ক্যানভাসে পাল্লেকেল স্টেডিয়াম, দর্শক শূন্য মাঠে খেলা নাজমুল শান্তর এমন উদযাপন লঙ্কার মাটিতে বাংলার সাফল্যের যেন চিরায়ত ট্রেডমার্ক। He burst his 100 and he will remember this for a very long time. Almost flawless, hardly put a foot wrong. ঘরের মাঠে টানা টেস্ট হারা বাংলাদেশ বিরুদ্ধ কন্ডিশনে দুর্বার। যে দলে আবার নেই সাকিব আল হাসান, তারপর কেন আর কিভাবে? কৌতূহলী মন যখন উত্তর খোঁজে তখন রঙিন বাক্সে ভেসে ওঠে একজনের ছবি, খালেদ মাহমুদ সুজন। প্রায় 2 বছর পর আবারও জাতীয় দলে সুজনের অন্তর্ভুক্তির পরই সব বদলে গেল। 26 মাস পর দেশের বাইরে দলের খাতায় 4 শতাধিক রান, অফ্রম শান্তর অভিষেক সেঞ্চুরি, দেশের বাইরে মুমিনুলের প্রথম শতক। সব মিলে বিচ্ছিন্ন দলটা আবারও একটা সুখী পরিবার। খালেদ মাহমুদ ফ্যাক্ট, ফিরে তাকাবো তার না থাকার সময়টায় দলের অবস্থা। আগে খালেদ মাহমুদ সুজন ও আমাদের ম্যানেজার ছিল। হি ওয়াজ দ্য লিঙ্ক বিটুইন টিম অ্যান্ড দ্য বোর্ড। সো এখানে প্লেয়ারদের সাথে ছিল, কোচের সাথে কি হচ্ছে না হচ্ছে আমরা সারাক্ষণ জানতে পারতাম। আমি অন্তত জানতে পারতাম কি হচ্ছে না হচ্ছে। এখন কিন্তু আমি জানি না, মাঠে নামার পরে জানতে পারি। নাজমুল হাসান বাবু নিজেই বলেছেন যে সুজন থাকতে এই গ্যাপগুলো হতো না, এখন যে গ্যাপগুলো হচ্ছে সেই গ্যাপগুলো অন্তত দূর হয়ে যাবে। অবশ্যই আশা তো করবো, মানে একটা গুড ম্যানেজারের তো কাজই থাকে একটা গুড মানুষের যে জিনিস করে। আমার হয়তো বা অনেক সময় আমার নিজে আগ বাড়িয়ে যেতে হবে অনেক কিছু, সেটা আমি যাই সব সময়। হয়তো প্লেয়ার অনেক সময় বিরক্ত হয়, শুনবে এত কথা বলে এত কষ্ট করে কেন। তো বাট আমি চেষ্টা করবো। আমার সত্যি কথা বলতে আমি যেভাবে আগেও করেছি চান্দিকা থাকার সময়, সেভাবে আমি শিখেছিলামও। এখান থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। বাংলাদেশ যাতে জয়ের ধারায় ফিরে সেটাই কাজ থাকবে। সুজন কথা রেখেছেন, প্রথম অ্যাসাইনমেন্টে এখন পর্যন্ত 100% সফল। রাসেল ডমিঙ্গোর পোতা কোচিং দর্শন ছাপিয়ে সাফল্য পেতে প্রয়োজন একজন সত্যিকারের মেন্টর। চাপটা যেন সবচেয়ে বেশি কমেছে অধিনায়কের উপর থেকে। এবার টিমে খালেদ মাহমুদ সুজন ভাই গিয়েছেন, মমিনুলের জন্য একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। যে মমিনুল লাস্ট 1 বছর ধরে ক্যাপ্টেন্সি করছেন, ওই সাপোর্টটা পাচ্ছিলেন না। সুজন ভাই থাকাতে আমি মনে করি যে টিমের একটা বেনিফিট হবে। অভিজ্ঞ আশরাফুলের কথার সাথে কাজের মিল মমিনুলে। 43 টেস্টে এসে প্রথম শতক দেশের বাইরে।